আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা সোয়াত আয়াত ৩৫ সুলাইমান আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উঠিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, হে রব, আমাকে মাফ করে দিন এবং আমাকে এমন রাজত্ব দান করুন আমার পরে আর কাহাকেও সেই রাজত্ব দান করবেন না। নিশ্চয়ই আপনি হইলেন দয়ালু এবং আপনি হইলেন দাতা। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তিনি সারা দুনিয়ার শাসন করতে হয়ে গেলেন, জিন এবং মানুষেরও শাসন করতে হয়ে গেলেন, রাজা হয়ে গেলেন। তার রাজত্ব সারা দুনিয়ার ব্যাপী বিস্তৃত ছিল। আর এই সমস্ত রাজত্ব পেয়ে সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, হাযা মিন ফাদলি রব্বি, আমাকে যে আল্লাহ এই রাজত্ব দান করেছেন ইহা আমার কিছুই নয়, সব কিছু আমার মহান রবের অনুগ্রহ। আপনি একটা বাড়ি করবেন, লিখে দেন হাযা মিন ফাদলি রব্বি, আমার রবের অনুগ্রহ। আপনার সম্পদ, আপনার সম্মান, আমার সম্পদ, আমার স্বাস্থ্য, আমার টাকা, আমার যা কিছু আছে সব আমার রব আমাকে দান করেছেন। আমার কিছুই নাই, আমার অহংকারের কিছু নাই, তাকাব্বুরের কিছু নাই। আমার রব আমাকে অনুগ্রহ করে দান করেছেন। এটা হবে মুমিনের বাক্য। সে সম্পদ পেয়ে অহংকারী হবে না, সম্মান পেয়ে অহংকারী হবে না, এবং অর্থ পেয়ে অহংকারী হবে না। সে বিনয়ের সাথে এই দুনিয়ায় চলাফেরা করবে। এইটাই হইল মুমিনের গুণ বা সিফাত। অতএব আমরা এই সমস্ত নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করব। আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আমাদের জন্য বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে তাকে আমি নিয়ামত বাড়িয়ে দেব। আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে আর আযাবের উপরে আযাব আসতে থাকবে।